আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের তৃতীয় অধ্যায়ের অঙ্ক করব। এই অধ্যায়ের নাম হচ্ছে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার, মূলধন কাঠামো তত্ত্ব। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে প্রত্যেক বছর বি পার্ট এবং সি পার্টে অঙ্ক আসে। তবে এই অধ্যায়ের অঙ্কগুলা ভেরি ইজি, খুব সহজে আপনি করতে পারবেন, একেবারে সহজ। হ্যাঁ, কিছু সূত্র জানা থাকলে সহজেই করতে পারবেন। এখন আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের মধ্যে টোটাল 4টা ফরম্যাটের অঙ্ক আছে, মানে 4টা নিয়মের অঙ্ক আছে বা 4 ধরনের অঙ্ক আছে। এই 4 ধরনের অঙ্ক যদি আপনি করতে পারেন তাহলে এই অধ্যায় থেকে যেভাবে প্রশ্ন করুক আপনি সহজে আনসার করতে পারবেন বি পার্ট এবং সি পার্টে। তাহলে যেহেতু সূত্রের দ্বারা অঙ্কগুলো করতে হয়, আমাদেরকে আগে সূত্র দেখব, তারপর আমি দেখে নিই যে কি কি ফরম্যাটের অঙ্ক আছে। 1 নাম্বার আছে এনআই অ্যাপ্রোচ, মানে নেট ইনকাম অ্যাপ্রোচের অঙ্ক আছে 1 নাম্বার ফরম্যাটে। 2 নম্বরে নেট অপারেটিং ইনকাম অথবা এনওআই অ্যাপ্রোচ। 3 নাম্বার আছে ট্রেডিশনাল অ্যাপ্রোচ। 4 নাম্বার আছে মডিগ্লিয়ানি মিলার বা এমএম অ্যাপ্রোচ। এই 4টা ফরম্যাট, 4টা ফরম্যাটের 4টা অঙ্ক যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে এই অধ্যায়ে আপনার আর কোনো প্রকার সমস্যা থাকবে না। তো আজকের ক্লাসে আমরা ফরম্যাট 1 এনআই অ্যাপ্রোচের অঙ্ক শিখব। আজকে ক্লাসের যতগুলো অঙ্ক দেখাবো সবগুলো এনআই অ্যাপ্রোচের। একই নিয়মের একাধিক অঙ্ক যখন আপনি করবেন খুব সহজেই নিয়মগুলো আপনার মাথার মধ্যে সেট হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম ম্যাথ শুরু করার পূর্বে আমাদেরকে দেখতে হবে যে এনআই অ্যাপ্রোচের অঙ্কগুলো করার জন্য আমাদেরকে কি কি সূত্র জানতে হবে। একদম সিম্পল 5টা সূত্র জানলেই আপনি এনআই অ্যাপ্রোচের সবগুলো অঙ্ক করতে পারবেন। এখন আমরা সূত্রগুলো দেখব। এই যে এই এনআই অ্যাপ্রোচের সূত্র, যে নেট ইনকাম বা এনআই অ্যাপ্রোচ, এই সূত্রগুলো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে লিখে আপনারা টেবিলের সামনে রেখে রাখবেন, খাতার সামনে। যখন অঙ্ক করবেন একটু দেখে দেখে করলে বা একটু মুখস্থ করলে আপনি অঙ্ক যত বেশি করবেন তত বেশি সূত্রগুলো আয়ত্তে চলে আসবে। 1 নাম্বার আপনার কাছে চাইবে ভ্যালু অফ কমন স্টক। ভ্যালু অফ কমন স্টক এস দ্বারা ভ্যালু অফ কমন স্টককে প্রকাশ করা হয়। এটা সূত্র হচ্ছে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বাই কেই অথবা ইবিটি বাই কেই। 2 নাম্বার সূত্র হচ্ছে ভ্যালু অফ ডেট অর বন্ড। ভ্যালু অফ ডেট তো বলতে পারে অথবা ভ্যালু অফ বন্ড বলতে পারে, বি দ্বারা প্রকাশ করা হয় ইকুয়াল আই বাই কেডি। এই ভ্যালু অফ বন্ড অথবা ডেট নির্ণয় করার সূত্র হচ্ছে আই বাই কেডি। 3 নাম্বার হচ্ছে ভ্যালু অফ ফার্ম। ফার্মের মূল্য বের করতে বলবে, ভ্যালু অফ ফার্মকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, আর ভ্যালু অফ ফার্ম নির্ণয় করতে হয় এস প্লাস ভি। এই যে এস ভ্যালু অফ কমন স্টক এবং কি ভ্যালু অফ ডেট যোগ করলে আমরা পাই ভ্যালু অফ ফার্ম। 4 নাম্বার সূত্র হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ওভারঅল কস্ট অফ ক্যাপিটালকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, কিউ দ্বারা প্রকাশ করলে এটা সূত্র হচ্ছে ইবিআইটি বাই ভি অথবা কেউ। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেউ ইজ ইকুয়াল টু এস বাই ভি ইন্টু কেই প্লাস ভি বাই ভি ইন্টু কেই, অথবা আরেকটা সূত্র দেওয়া আছে, তবে ওপরের 2টা সূত্র দিয়ে আমরা বের করতে পারি। 5 নাম্বার সূত্র হচ্ছে ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কেই। 5 নাম্বার সূত্র হচ্ছে ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কেই। কেই দ্বারা ইকুইটি ক্যাপিটালাইজেশন রেটকে প্রকাশ করা হয়। এটা সূত্র হচ্ছে ইবিআইটি মাইনাস আই বাই এস অথবা ইবিটি বাই এস। ঠিক আছে, এই 5টা সূত্র আপনারা সুন্দরভাবে লিখবেন, লিখে টেবিলের সামনে রাখবেন, কয়েকবার পরে তারপর যখন অঙ্কগুলো করবেন ভ্যালুগুলো দেওয়া থাকবে জাস্ট দেখে দেখে বসাই দিবেন। সূত্রগুলো পরবর্তীতে আয়ত্ত করে নেবেন। যারপর সূত্রগুলো যদি আপনার আয়ত্তে না থাকে তাহলে তো আপনি পরীক্ষার হলে অঙ্ক করতে পারবেন না। সূত্রগুলো আয়ত্তে থাকলে আপনি একদম নিমিষেই অঙ্ক করতে পারবেন। এখন আমরা অঙ্ক দেখব। প্রবলেম 1, এই অঙ্কটা আসছে বিবিএ অনার্স 3rd ইয়ার ফাইনান্স ডিপার্টমেন্টে 2017 সালে। ফাইনান্স ডিপার্টমেন্টে আসুক, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসুক, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসুক, 3rd ইয়ার আসুক অথবা 4th ইয়ার আসুক, এটা কোনো সমস্যা নেই, সকলের জন্যই সেম নিয়ম। ঠিক আছে, আমি 3rd ইয়ারের বই থেকে পড়াচ্ছি, এ কারণে 3rd ইয়ারের প্রশ্নগুলোই বেশি দেওয়া, তবে 3rd ইয়ার 4th ইয়ার সকলের জন্য নিয়ম সেম। তাইলে প্রশ্ন আমরা একটু পড়ি, তারপর দেখি কিভাবে কি চাইছে আমাদের কাছে। Ferrous company's expected net operating income EBIT is টাকা 80,000. The company has 12% debt of টাকা 5 lakh. The equity capitalization rate KE of the company is 15%. The number of share of the company is 2000 share. Calculate the value of the company using NI approach. আমি বলছিলাম যে আজকে যতগুলো অঙ্ক করাবো সবগুলো NI অ্যাপ্রোচের। আর এখানে কি হচ্ছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য কোম্পানি। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য কোম্পানি অথবা ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ফার্ম, একই কথা। তাহলে আমাদেরকে ফার্মের মূল্য বের করতে বলছে। তাহলে এখানে আমরা জানি, আচ্ছা আমি আগে দেখাই আপনাদেরকে ফার্মের সূত্র কোনটা। এই যে ফার্মের সূত্র, আমরা একটু দেখি। ভ্যালু অফ ফার্মের সূত্রটা হচ্ছে, দেখেন ভ্যালু অফ ফার্ম আমি উপরেগুলো পরে বুঝাচ্ছি কারণ আমাদের কাছে চাইছে ভ্যালু অফ ফার্ম। ওইটার সূত্রটা গিয়ে দেখি। ভ্যালু অফ ফার্ম ভি দ্বারা প্রকাশ করা, এটা সূত্র হচ্ছে এস প্লাস ভি। এস প্লাস ভি যদি আমরা যোগ করি তাহলে ভ্যালু অফ ফার্মের মূল্য পাবো। তাহলে এস দ্বারা আমরা কি যেন প্রকাশ করি, এস দ্বারা আমরা প্রকাশ করি ভ্যালু অফ কমন স্টক। তাহলে ভ্যালু অফ কমন স্টকের মূল্য আমাদেরকে বের করতে হবে, এস এর একটা ভ্যালু বের করতে হবে,
আর ভ্যালু অফ ডেপ্থ বি দ্বারা ভ্যালু অফ ডেপ্থ প্রকাশ করা হয়। উদ্দীপকে ডেপ্থ দেওয়া আছে 5 লাখ টাকা, এই যে 5 লাখ। তাহলে আমাদের এস এর ভ্যালু অফ কমন স্টক এস দ্বারা প্রকাশ করা, এটার ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা একটু উপরে যাই, এ কারণে ওনারা আগে উপরে কাজ করছে, তারপর নিচে ফার্মের মূল্য বের করছে। তাইলে গিভেন, এখন আপনারা একটু বুঝতে পারবেন, গিভেন দ্যাট দেওয়া আছে ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স কত টাকা, 80,000 টাকা। ভ্যালু অফ ডেপ্থ বি দ্বারা প্রকাশ করে, ভ্যালু অফ ডেপ্থ হচ্ছে কত, 5 লাখ টাকা, 5 লক্ষ টাকা। তারপর হচ্ছে ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্ট আমরা বড় হাতের আই দ্বারা প্রকাশ করি ইন্টারেস্টের পরিমাণকে। এই যে ভ্যালু অফ ডেপ্থের উপরে 12% হারে সুদ প্রদান করতে হবে। সাপোজ আপনি কারো কাছ থেকে 5 লক্ষ টাকা ঋণ নিছেন ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য বা কোম্পানি পরিচালনার জন্য 5 লক্ষ টাকা ঋণ করছেন, এই ঋণের উপরে আপনাকে ঋণদাতাকে 12% হারে সুদ প্রদান করতে হবে। তাইলে ইন্টারেস্ট বড় হাতের আই দ্বারা আমরা প্রকাশ করি সুদকে, 5 লক্ষ টাকার উপর 12% হারে সুদ দিলে 60,000 টাকা আসে। ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কেই, এই যে 15% দেওয়া আছে, পার্সেন্টেজ ছুটানোর জন্য 100 দ্বারা ভাগ করলে আসবে 0.15। তাইলে আশা করি আপনারা এইটুকু বুঝতে পারছেন। এখন আমাদেরকে এস এর ভ্যালু বের করতে হবে, কারণ ভ্যালু অফ ফার্মের সূত্র হচ্ছে এস প্লাস ভি। তাইলে এস এর এখানে বি এর মান দেওয়া আছে ভ্যালু অফ ডেপ্থ 5 লক্ষ টাকা, কিন্তু এস এর মান তো দেওয়া নেই। এস এর মানটা আমরা বের করি, আমরা জানি ভ্যালু অফ ইকুইটি শেয়ার। ভ্যালু অফ ইকুইটি শেয়ারের মূল্য এস দ্বারা প্রকাশ করা, ভ্যালু অফ ইকুইটি শেয়ার অথবা ভ্যালু অফ কমন স্টকও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ভ্যালু অফ ইকুইটি শেয়ার এস ইজ ইকুয়াল টু, এটা সূত্র আমরা জানি ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বাই কেই। তাহলে ইবিআইটি আমরা পেয়েছিলাম 80,000 টাকা, ইবিআইটি 80,000 টাকা মাইনাস ইন্টারেস্ট সুদের পরিমাণ কত টাকা, 60,000 টাকা। আর কেই কস্ট অফ ইকুইটি আমরা পাইছি কত, 0.15। তারপর 80,000 টাকা থেকে যদি আমরা 60,000 টাকা বাদ দিয়ে যদি 0.15 দ্বারা ভাগ করি, তাহলে টোটাল আমাদের আসবে কত, 1,33,333 টাকা। এই যে 1,33,333 টাকা। তাইলে আমরা কি ভ্যালু অফ ইকুইটি শেয়ার অথবা ভ্যালু অফ কমন স্টকের মূল্য এস এর ভ্যালু পেলাম। এখন আমরা ভ্যালু অফ ফার্মের এটা খুব সহজেই বের করতে পারবো। এই যে ভ্যালু অফ দ্য ফার্ম ভি দ্বারা প্রকাশ করা এস প্লাস ভি। তাহলে এস আমরা কত টাকা পেয়েছিলাম, এস পেয়েছিলাম 1,33,333 টাকা। 1,33,333 প্লাস বি, বি হচ্ছে কি, ভ্যালু অফ ডেপ্থ। বি দ্বারা কি প্রকাশ করে, ভ্যালু অফ ডেপ্থ বা ঋণ ছিল কত টাকা, 5 লক্ষ টাকা। এই দুইটা যোগ করলে 6,33,333 টাকা হচ্ছে আমাদের ফার্মের মূল্য। আচ্ছা, কিভাবে আসলে আমি একটু আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাই দিই। সাপোজ মনে করেন যে আপনি একটা ফার্ম খুলছেন বা একটা কোম্পানি তৈরি করছেন। কোম্পানি তৈরি করার সময় আপনি 5 লক্ষ টাকা ঋণ নিছেন, আর তাইলে 5 লক্ষ টাকা ঋণ নিছেন, আর আপনার কত টাকা আছে, আপনার ইকুইটি ক্যাপিটাল বা আপনার মালিকানা সত্ত্ব আছে 1,33,333 টাকা। তাহলে আপনার ক্যাপিটাল এবং কি এই যতটা ঋণ করছেন, এই দুইটা যদি যোগ করি আমরা টোটাল ফার্মের মূল্য পাবো, অথবা বলতে পারবেন যে এই ফার্মের পিছনে আমার এত টাকা ব্যয় হয়েছে। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। এখন পরবর্তী অঙ্কটা করতে গেলে আরো সহজে বুঝতে পারবেন। প্রবলেম 2, এই প্রশ্নটা 2019 সালে ফাইন্যান্স ডিপার্টমেন্টের 3rd ইয়ার আসছে। আমি আবারও বলছি, নিয়ম সবার জন্য এক, 3rd ইয়ার বলেন, 4th ইয়ার বলেন, এবং কি যে কোনো ডিপার্টমেন্ট বলেন, সকলের জন্য নিয়ম সেম। আপনারা শুধু নিয়ম শিখেন। আর যেহেতু এটা 3rd ইয়ারের বই, এই কারণে 3rd ইয়ারের প্রশ্নই বেশি এটার মধ্যে আছে। 4th ইয়ারের প্রশ্নও পাবেন। আচ্ছা, এই প্রশ্নটা সেম। এখানে কি বলছে দেখেন, ডেল্টা লিমিটেড হ্যাজ অ্যান এক্সপেক্টেড অ্যানুয়াল নেট অপারেটিং ইনকাম of টাকা 1 লক্ষ and equity capitalization rate of 10%. equity capitalization rate আমরা কি দ্বারা প্রকাশ করি, কেই দ্বারা। and টাকা 5 লাখ of 6% debt, এখানে debt হচ্ছে 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকার উপরে 6% হারে সুদ দিতে হবে। what will be the value and overall cost of capital of the firm under NI approach? NI approach এ দুইটা রিকোয়ারমেন্ট দিছে। কি বলছে, হোয়াট উইল বি দ্য ভ্যালু মানে ভ্যালু অফ ফার্মের মূল্য কত, এন্ড ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অফ দ্য ফার্ম, এই ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কত পার্সেন্ট এটা বের করতে বলছে কিসে, এনআই অ্যাপ্রোচে। তাহলে এখানে দুইটা রিকোয়ারমেন্ট আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, আমরা আগে দেখি এখানে কি কি ভ্যালু দেওয়া আছে। নেট অপারেটিং ইনকাম ইবিআইটি টাকা কত, 1 লক্ষ টাকা। ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট আমরা কেই দ্বারা প্রকাশ করি। ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট হচ্ছে কত পার্সেন্ট, 10%। পার্সেন্টেজ উঠানোর জন্য 100 দ্বারা ভাগ করলে 0.10। ভ্যালু অফ ডেপ্থ বি দ্বারা প্রকাশ করা, ভ্যালু অফ ডেপ্থ হচ্ছে 5 লক্ষ টাকা।
কস্ট অফ ডেপ্থ, এই যে কস্ট অফ ডেপ্থ 1 নাম্বার অঙ্কে দেখানো হয় নাই, এখানে দেখানো হচ্ছে কস্ট অফ ডেপ্থ হচ্ছে কি জানেন, ঋণের উপর আপনি যত % হারে সুদ প্রদান করতে হবে, যে 5 লক্ষ টাকার উপর আমাকে 6% হারে সুদ প্রদান করতে হবে, এই পার্সেন্টেজ হচ্ছে কস্ট অফ ডেপ্থ, কেডি দ্বারা প্রকাশ করা হয়। কস্ট অফ ডেপ্থ 6%, পার্সেন্টেজ উঠানোর জন্য 100 দ্বারা ভাগ করলে 0.06। আচ্ছা, এখানে ভ্যালুগুলো আমরা পেলাম। এখন আমাদেরকে কি বলছে, হোয়াট উইল বি দা ভ্যালু অফ, তার মানে হোয়াট উইল বি দা ভ্যালু অফ দা ফার্ম, ফার্মের মূল্য কত, তাহলে ওই না আমরা জানি ভ্যালু অফ ফার্ম ভি দ্বারা প্রকাশ করা হয়, ভ্যালু অফ ফার্মের মূল্যকে ইকুয়াল, এটা সূত্র হচ্ছে এস প্লাস বি, সূত্রগুলো একটু ভালোভাবে আয়ত্ত করে নেবেন, এস প্লাস ভি। তাহলে বি এর মান দেওয়া আছে, বি কে আমরা প্রকাশ করি ভ্যালু অফ ডেপ্থ, এই যে ভ্যালু অফ ডেপ্থ দেওয়া আছে 5 লক্ষ টাকা, বি এর মান বসাই দিলাম 5 লক্ষ টাকা। এস দ্বারা আমরা প্রকাশ করি ভ্যালু অফ শেয়ার অথবা ভ্যালু অফ কমন স্টক অথবা ভ্যালু অফ কমন ইকুইটি শেয়ার। তাহলে ভ্যালু এস এর ভ্যালু তো আমাদের জানা নেই, এটা বের করতে হবে। তাহলে এস এর ভ্যালু কিভাবে বের করতে হয় আমরা জানি, ভ্যালু অফ কমন স্টক অথবা ভ্যালু অফ ইকুইটি শেয়ারের মূল্য বের করার জন্য একটা সূত্র আছে, এস ইকুয়াল, এস দ্বারা কি প্রকাশ করে ভ্যালু অফ শেয়ার, শেয়ারের মূল্য বের করার সূত্র হচ্ছে আমরা জানি কি ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বাই কেই। ইবিআইটি ছিল আমাদের 1 লক্ষ টাকা, মাইনাসের মাইনাস ইন্টারেস্ট, ইন্টারেস্ট এই যে 5 লক্ষ টাকার উপরে আমরা 6% হারে সুদ দেবো, 5 লক্ষ ইন্টু 6%, 5 লক্ষের উপর যদি 6% আমরা ধরি তাহলে 5 × 30,000, এই যে 30,000 টাকা সুদ আসে, 1 লক্ষ টাকা থেকে 30,000 টাকা বাদ দিয়ে বিয়োগ করে 0.10 দ্বারা ভাগ করলে আসবে 7 লক্ষ টাকা। তাইলে আমাদের ভ্যালু অফ শেয়ারের মূল্য হচ্ছে 7 লক্ষ টাকা। তাইলে এখন আমরা এস এর ভ্যালু পেয়ে গেলাম, এখানে বসাই দিই, এস হচ্ছে 7 লক্ষ টাকা প্লাস ভ্যালু অফ ডেপ্থ হচ্ছে 5 লক্ষ টাকা, টোটালি ফার্মের মূল্য হচ্ছে 12 লক্ষ টাকা। এখন 2 নম্বর রিকোয়ারমেন্টটা বলছিল কি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল আমরা কেইউ দ্বারা প্রকাশ করি, যারা বলে গেছেন এখনই সূত্রটি একটু দেখেন, কেইউ দ্বারা আমরা ওভারঅল কস্ট অফ ক্যাপিটালকে বোঝাই আর কেই দ্বারা কস্ট অফ ইকুইটিকে বোঝাই। এখানে আমাদেরকে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করতে বলছে। তাহলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করার প্রথম সূত্রটা আমি দেখিয়েছিলাম, দেখেন এই যে নাও ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, ওভারঅল কস্ট অফ ক্যাপিটালকে আমরা কেও দ্বারা প্রকাশ করি ইকুয়াল, ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের সূত্র হচ্ছে কি ইবিআইটি বাই ভি ইনটু 100। হয়তো সূত্রের মধ্যে আমি 100 দেই নাই, কিন্তু এটা পার্সেন্টেজে বের করতে হবে, এই কারণে আমরা 100 দিয়েছি। তাইলে ইবিআইটি আমরা কত পাইছি, ইবিআইটি ছিল আমাদের 1 লক্ষ টাকা, প্রশ্নে দেওয়া ছিল। তারপর ভি, ভি দ্বারা প্রকাশ করে ভ্যালু অফ ফার্ম, ফার্মের মূল্য আমরা কত পাইছি, এস প্লাস বি যোগ করে 12 লক্ষ টাকা ইনটু 100। এটা ক্যালকুলেশন করে 1 লক্ষ টাকাকে যদি 12 লক্ষ টাকা দিয়ে ভাগ দিয়ে 100 দ্বারা গুণ করি, অথবা 1 লক্ষ টাকায় যদি 100 দ্বারা গুণ করে 12 লক্ষ টাকা দিয়ে ভাগ করি, তাহলে আসবে 8.33%। তো আশা করি এই দুইটা রিকোয়ারমেন্ট বুঝতে পারছেন, সূত্রগুলো একটু ভালোভাবে দেখবেন। যে এখন আরেকটা অঙ্ক দেখবো, এটা 3rd ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2017 সালে আসছে। সকলের জন্য অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমি বারবার বলছি। আর এই অঙ্কগুলো খুব সহজে আনসার করা যায় যদি সূত্রগুলো একটু কষ্ট করে আয়ত্ত করে রাখতে পারেন। সূত্রগুলো খুবই সহজ। প্রশ্নটা পড়ি, এটা আপনাদের হোমওয়ার্ক, আপনারা করবেন। হোমওয়ার্ক কোথায় জমা দিবেন আমি বলে দেব। প্রবলেম 3, তৃষা লিমিটেড হ্যাজ টাকা 10 লাখ ডেপ্ট, মানে ডেপ্ট হচ্ছে 10 লক্ষ টাকা ইন ইটস প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার, এক্সপেক্টেড নেট অপারেটিং ইনকাম ইজ টাকা 6 লক্ষ টাকা, মানে ইবিআইটি হচ্ছে নেট অপারেটিং ইনকাম, ইবিআইটি হচ্ছে 6 লক্ষ টাকা। ইন্টারেস্ট রেট 6%, ইন্টারেস্ট আমরা কিসের উপরে দেই, এই যে ডেপ্থের উপরে ইন্টারেস্ট দেই, তাহলে 6% হচ্ছে কেডি, কস্ট অফ ডেপ্থ, কেডির মান হচ্ছে 6%। কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল ইজ 12%, কস্ট অফ ইকুইটি ক্যাপিটালকে আমরা কি দ্বারা প্রকাশ করি, কেই, কেই হচ্ছে কস্ট অফ ইকুইটি হচ্ছে 12%। এখানে কি বলছে, মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি, কোম্পানির মূল্য কত অথবা ফার্মের মূল্য কত আমরা জানি, এটার মূল্য বের করা হয় বি ইকুয়াল এস প্লাস বি দ্বারা। তারপর ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ইউজিং এনআই অ্যাপ্রোচ, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কিভাবে বের করতে হয় তাও দেখিয়ে দিয়েছি। এটা আপনাদের হোমওয়ার্ক, এগুলো আপনারা না দেখে করার চেষ্টা করবেন, যদি না দেখে করতে পারেন ভালো, না পারলে একটু সমাধানটা দেখে নেবেন। যারা 2 নম্বর অঙ্কটা দেখছেন, এই 3 নম্বরটাও পারবেন ইজিলি। এখন আমরা দেখবো 4 নম্বর অঙ্ক, এটাও আপনারা করতে পারবেন। এখানে এক্সট্রা একটা রিকোয়ারমেন্ট আছে, ওইটা আমি দেখিয়ে দিব। এটা আসছে ফাইন্যান্স ডিপার্টমেন্টে 2018 সালে। অনেকে বলতে পারেন যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টও আসে নাই, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসবে, কিন্তু এই বইটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের এবং কি 3rd ইয়ারের, এ কারণে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স বেশি দেখাচ্ছে, কিন্তু নিয়ম সবার জন্য সেম, বারবার বলছি। তা এই প্রশ্নটা দেখেন, এখানে কি কি চাইছে, সবগুলো রিকোয়ারমেন্ট দেওয়া আছে। এখানে বলছে কি সবগুলা দেওয়া আছে, এখানে চাইছে ফাইন্ড আউট দ্য টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম। তাহলে ফার্মের মূল্য কিভাবে বের করতে আপনারা জানেন, বের করবেন। হ্যাঁ, ফার্মের মূল্য এস প্লাস বি দ্বারা বের করা হয়। এস এর বি এর মান ভ্যালু অফ ডেপ্থ এখানে দেওয়া আছে, কিন্তু এস এর মান দেওয়া নেই, এস এর মান এক্সট্রা ওয়ার্কিং করে বের করতে হবে।
তারপর বলছে ফাইন্ড আউট দা কেউ কে আমরা কি দ্বারা প্রকাশ করি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেউ দ্বারা আমরা প্রকাশ করি দেখেন এখানে কেউ বলছে কিন্তু কিছু বলে না আর কেউ দ্বারা আমরা কি বলছি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করার সূত্র কি আমরা জানি সূত্র অ্যাপ্লাই করব তারপর বলছে ডিটারমাইন দা মার্কেট ভ্যালু পার শেয়ার প্রত্যেক শেয়ারে মার্কেট ভ্যালু কত তাহলে টোটাল মার্কেট ভ্যালু আমাদের বের হবে তারপর আমরা শেয়ার দ্বারা ভাগ করলে টোটাল শেয়ার দ্বারা ভাগ করলে পাবো আচ্ছা অঙ্কটা একটু আমি বুঝাই দিচ্ছি given that EBIT এখানে কত 5 লক্ষ টাকা EBIT হচ্ছে 5 লক্ষ টাকা ভ্যালু অফ ডেপ্থ হচ্ছে 20 লক্ষ টাকা কস্ট অফ ডেপ্থ এই যে ডেপ্থের উপরে কত পার্সেন্ট সুদ দিতে হবে আমাদেরকে 10% হারে ডেপ্থ অফ টাকা এই যে 10% হারে সুদ দিতে হবে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল এই যে ইকুইটি অফ দা কোম্পানি 12.50% তাহলে কস্ট অফ ইকুইটি কেই হচ্ছে কত 12.50% পার্সেন্টেজ উঠানোর জন্য 100 দ্বারা ভাগ করলে 0.125 নাম্বার অফ শেয়ার আছে 24,000 শেয়ার এখন আমাদের এক নাম্বার হচ্ছে কি ফাইন্ড আউট দা ভ্যালু অফ ফার্মের সূত্র আমরা অ্যাপ্লাই করব এখন এই যে টোটাল ভ্যালু অফ ফার্মের সূত্র হচ্ছে v s + b তাহলে b দ্বারা প্রকাশ করা ভ্যালু অফ ডেপ্থ হচ্ছে 20 লক্ষ টাকা বসিয়ে দিলাম কিন্তু s হচ্ছে ভ্যালু অফ কমন স্টক অথবা ভ্যালু অফ ইকুইটি শেয়ার যারা সূত্রগুলো দেখেন না আবারও দেখে নেবেন এক নাম্বার সূত্রটা এটা তাহলে s এর কোনো স্পেসিফিক ভ্যালু নেই এটা সূত্র অ্যাপ্লাই করে বের করতে হয় তাহলে ভ্যালু অফ ইকুইটি শেয়ার অথবা ভ্যালু অফ ক্যাপিটাল স্টক ভ্যালু অফ কমন স্টক মূল্য কত এটা আমরা বের করব যে হেয়ার s ভ্যালু অফ কমন স্টক s দ্বারা প্রকাশ করা এটা বের করার সূত্র হচ্ছে EBIT মাইনাস ইন্টারেস্ট বাই KE EBIT ছিল 5 লক্ষ টাকা মাইনাস আর ইন্টারেস্ট হচ্ছে 20 লক্ষ টাকার উপর 10% হারে সুদ প্রদান করলে 20,000 টাকা আসে 2 লক্ষ টাকা আসে আর KE কস্ট অফ ইকুইটি ছিল 0.125 তারপর 5 লক্ষ টাকা থেকে যদি 2 লক্ষ টাকা বাদ দিয়ে থাকে 3 লক্ষ টাকাকে 0.125 দ্বারা ভাগ করলে আসবে 24 লক্ষ টাকা তাহলে আমার ইকুইটি এস এর ভ্যালু হচ্ছে 24 লক্ষ টাকা অথবা ভ্যালু অফ কমন স্টক ভ্যালু অফ ইকুইটি ক্যাপিটালের মূল্য হচ্ছে 24 লক্ষ টাকা এখন আমরা এখানে বসাই দিতে পারি এস এর ভ্যালু হচ্ছে 24 লক্ষ টাকা ভ্যালু অফ ডেপ্থ ছিল 20 লক্ষ টাকা টোটাল ভ্যালু অফ ফার্মের মূল্য হচ্ছে 44 লক্ষ টাকা এখন 2 নাম্বার রিকোয়ারমেন্ট কি চাইছে 2 নাম্বার রিকোয়ারমেন্ট গুলো একটু আমি দেখে নিই পরবর্তী পেজে আমরা চলে যাব 2 নাম্বার বলছে ফাইন্ড আউট দা কস্ট অফ ইকুইটি কেও অফ দা ফার্ম কেও দ্বারা প্রকাশ করা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কি বের করতে আমি দেখিয়ে দিয়েছিলাম 3 নাম্বার বলছে ডিটারমাইন দা মার্কেট ভ্যালু পার শেয়ার প্রত্যেক শেয়ার প্রতি মার্কেট ভ্যালু কত এটা দেখাইতে হবে এই যে 2 নাম্বার রিকোয়ার কি বলছিল আমাদেরকে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেউ বের করতে তাহলে এটা সূত্র আমরা জানি EBIT বাই V * 100 EBIT আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স অথবা নেট অপারেটিং ইনকাম ছিল 5 লক্ষ টাকা আর ভ্যালু অফ ফার্মের মূল্য ছিল 44 লক্ষ টাকা তারপর ইনটু 100 গুণ করলে আসবে 11.36% তারপর 3 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার MPS মার্কেট প্রাইস পার শেয়ার আমরা বের করি কি ভ্যালু অফ শেয়ার বাই নাম্বার অফ শেয়ার ভ্যালু অফ শেয়ার ছিল কত 24 লক্ষ টাকা আর নাম্বার অফ শেয়ার সংখ্যা ছিল 24,000 টাকা তাহলে 24 লক্ষ টাকা যদি আমরা 24,000 দিয়ে ভাগ করি আসবে প্রত্যেক শেয়ারের দাম আসবে 100 টাকা করে অনেকের অনেক প্রশ্ন জাগতে পারে যে 24 লক্ষ টাকা ভ্যালু অফ শেয়ার কোথা থেকে আসলো ওই যে এস এর ভ্যালু যে ভ্যালু অফ শেয়ার অথবা ভ্যালু অফ কমন স্টক ভ্যালু অফ ইকুইটি স্টক এটাকে ভ্যালু অফ শেয়ার বলে তাহলে আমার শেয়ার ভ্যালু অফ শেয়ার বা ভ্যালু অফ কমন স্টক কত 24 লক্ষ টাকা আমরা যে ওয়ার্কিং করে বের করেছিলাম আর আমার মোট টোটাল শেয়ার আছে কত টাকা 24,000 শেয়ার আছে তাহলে 24 লক্ষ টাকা যদি 24,000 শেয়ার দিয়ে ভাগ করি প্রত্যেক শেয়ার প্রতি 100 টাকা করে পড়বে আশা করি বুঝতে পারছেন এই যে আরেকটা অঙ্ক প্রবলেম 5 এটা দেখেন কয়েকটা ডিপার্টমেন্টে আছে এটা ফাইন্যান্স ডিপার্টমেন্টে থার্ড ইয়ারে 2016 সালে আসছে এবং ফোর্থ ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2018 সালে আসছে সেম কি রিকোয়ারমেন্ট চাইছে আমি একটু দেখি এগুলো সবগুলো এনআই অ্যাপ্রোচ ঠিক আছে সবগুলো যতগুলো অঙ্ক দেখাচ্ছি সবগুলো এনআই অ্যাপ্রোচের নিয়মেই করবেন এক নাম্বার রিকোয়ারমেন্ট ফাইন্ড আউট দা টোটাল ভ্যালু অফ দা ফার্মের মূল্য কিভাবে বের করতে আমি দেখিয়ে দিয়েছিলাম হ্যাঁ S + V S এর ভ্যালু ওয়ার্কিং করে বের করতে হয় আর B হচ্ছে ভ্যালু অফ ডেপ্থ এখানে দেওয়া আছে 2 লক্ষ টাকা তারপর ফাইন্ড আউট দা কিউ অফ দা ফার্ম কিউ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করতে বলছে 2 নম্বরে 3 নম্বর বলছে ডিটারমাইন দা মার্কেট প্রাইস অফ পার শেয়ার প্রতি শেয়ার প্রতি মার্কেট প্রাইস কত তাইলে এটা প্রবলেম 4 এই অঙ্কটার পূর্বে যেটা করেছিলাম ওইটা আমি 3 নম্বর রিকোয়ারমেন্টে বের করে দেখাই দিছি এই অঙ্কটা আপনাদের হোমওয়ার্ক হলো এটা আপনারা করবেন করিয়ে আনসারগুলো একটু মিলিয়ে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি নিজে করার চেষ্টা করবেন সলিউশন পরে দেখবেন এটাও সেম 100 টাকায় আসে
সেম প্রবলেম 9 দেখেন এটা এনআই অ্যাপ্রোচের অঙ্ক এটা 2016 সালে ফাইনাল ডিপার্টমেন্টের থার্ড ইয়ার আসছে এবং কি বিবিএ অনার্স থার্ড ইয়ার ওল্ড 2012 সালে আসছে ফোর্থ ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2020 সালে আসছে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এনআই অ্যাপ্রোচের কি ভ্যালু দেওয়া আছে আমি বলে দেই এখানে কি চাইছে রিকোয়ারমেন্ট দেখেন সেম রিকোয়ারমেন্টগুলোই চাইছে এখানে একটা এক্সট্রা রিকোয়ারমেন্ট চাইছে ওইটা আমি বুঝিয়ে দিব এখানে বলছে ফাইন্ড আউট দ্য টোটাল ভ্যালু অফ দ্য ফার্মের মূল্য বের করবেন ফাইন্ড আউট দ্য কিউ অফ দ্য ফার্ম ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করবেন ডিটারমাইন দ্য মার্কেট ভ্যালু পার শেয়ার প্রত্যেক শেয়ারের প্রতি মার্কেট ভ্যালু কত তাহলে মার্কেট ভ্যালু হচ্ছে এস এর যে ভ্যালুটা আসবে ওইটাকে টোটাল শেয়ার দ্বারা ভাগ করলে যে শেয়ার আছে দুই কোম্পানি স্টক দ্য কোম্পানি 2000 শেয়ার 2000 দিয়ে ভাগ করলে আপনি পার শেয়ারে পেয়ে যাবেন তারপর বলছে ডিটারমাইন দ্য আর্নিং পার শেয়ার ইপিএস মানে কি আর্নিং পার শেয়ার টোটাল আর্নিং কে যদি আপনি শেয়ার দ্বারা ভাগ করেন তাহলে টোটাল আর্নিং পার শেয়ার আসবে এটা আমি একটু দেখাই দিচ্ছি যে আর্নিং পার শেয়ারটা কিভাবে বের করব আমি দেখাই দিচ্ছি দেখেন এখানে তারা বক্স করে করছে এভাবে বক্স করে করতে হবে না আমি যেভাবে করব অঙ্কগুলো দেখাইছি ওই নিয়মেই করবেন যে আর্নিং পার শেয়ারটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স কত 50,000 টাকা ছিল এই 50,000 টাকা থেকে আমরা ইন্টারেস্ট বাদ দেব ইন্টারেস্ট কত টাকা আসে যে ডেপ্টের উপরে এই যে ডেপ্ট ছিল আমাদের 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকার উপরে 10% হারে ডেপ্ট শোধ প্রদান করলে 2 লক্ষ টাকার উপরে 10% আসে 20,000 টাকা এই 20,000 টাকা 50,000 টাকা থেকে যদি ইন্টারেস্ট 20,000 টাকা বাদ দেই তাহলে থাকবে 30,000 টাকা তাইলে আমাদের আর্নিং হইছে কত আর্নিং হইছে 30,000 টাকা এই 30,000 টাকাকে যদি আমরা 2000 শেয়ার দ্বারা ভাগ করি তাহলে প্রত্যেক শেয়ারে আমাদেরকে কত প্রত্যেক শেয়ারে আমাদের 15 টাকা করে পড়বে তাহলে আমাদের শেয়ার প্রতি 15 টাকা করে আয় হবে যে আর্নিং পার শেয়ার টোটাল আয়কে যদি আমরা শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আর্নিং পার শেয়ার প্রত্যেক শেয়ার প্রতি আয় হয় তাহলে আয় কিভাবে বের করবেন আবারও বলে দিচ্ছি ইবিআইটি থেকে যে 50,000 থেকে ইন্টারেস্ট বাদ দিবেন ইন্টারেস্ট 20,000 টাকা আসবে 2 লক্ষ টাকার উপর 10% দিলে 20,000 টাকা বাদ দিলে থাকে 30,000 টাকা এটা হচ্ছে আমাদের আয় এই আয়কে যদি 2000 শেয়ার দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 15 টাকা আর্নিং পার শেয়ার এটা আপনারা একটু গুছিয়ে লিখে দিবেন তো আশা করি অঙ্কটা বুঝতে পারছেন অঙ্কগুলো ভালোভাবে দেখবেন ভালোভাবে করবেন এভাবে বক্স আকারে করতে হবে না আমি এর আগে যেভাবে দেখাইছি ওইভাবে আপনারা করবেন এখন লাস্ট একটা অঙ্ক দেখাবো এনআই অ্যাপ্রোচের এই অঙ্কের মাধ্যমে আমরা এনআই অ্যাপ্রোচ কমপ্লিট করে ফেলবো এটা প্রবলেম 8 অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থার্ড ইয়ার 2017 সালে আসছে এখানে দেখেন কোম্পানি এ কোম্পানি বি দুইটা কোম্পানি দেওয়া আছে একটা হচ্ছে কোম্পানি এ কোম্পানি বি রিকোয়ারমেন্ট কি আছে হুইচ কোম্পানিজ ভ্যালু ইজ হায়ার কোন কোম্পানির ভ্যালু হায়ার এন্ড হোয়াই এবং কেন কমেন্ট ইউজিং এনআই অ্যাপ্রোচের মধ্যে সমাধান করে তারপর আপনাকে একটা কমেন্ট করতে হবে তাহলে দেখেন এখানে কি আছে ইবিআইটি কোম্পানি এর জন্য দেওয়া আছে 1 লক্ষ টাকা কোম্পানি বি এর জন্য দেওয়া আছে 1 লক্ষ টাকা কস্ট অফ ইকুইটি কেই কে প্রকাশ করা কস্ট অফ ইকুইটি দেওয়া আছে 0.12 উভয়ের জন্য সেম কস্ট অফ ডেপ্থ হচ্ছে কি সুদের পরিমাণ আমরা কস্ট অফ ডেপ্থ কেডি দ্বারা প্রকাশ করা কস্ট অফ ডেপ্থ স্টক এর মধ্যে কোম্পানি এর জন্য দেওয়া নেই কোম্পানি বি এর জন্য 0.10 ইন্টারেস্ট এক্সপেন্স কি এ ইন্টারেস্ট বা সুদ প্রদান করে না কিন্তু বি সুদ প্রদান করে কত 10,000 টাকা এখন আপনাদেরকে কি করতে হবে দেখেন এটা আমি একটু দেখাই দেই খুবই সহজ সমাধানটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি এখন আমরা সমাধান করব এই যে এটা একটু টেবিলের মাধ্যমেও করতে পারেন ক্যালকুলেশন অফ অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার অ্যাকর্ডিং টু এনআই অ্যাপ্রোচ ডিটেলস কোম্পানি এ কোম্পানি বি প্রথমে আমরা লিখব ইবিআইটি কোম্পানি এর জন্য ছিল 1 লক্ষ টাকা কোম্পানি বি এর জন্য ছিল 1 লক্ষ টাকা তারপর লেস ইন্টারেস্ট আমরা বাদ দেব ইন্টারেস্ট এই যে কোম্পানি এর মধ্যে কোনো ইন্টারেস্ট ছিল না কোম্পানি বি ইন্টারেস্ট এক্সপেন্স ছিল 10,000 টাকা তাইলে আমরা যদি ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দেই তাহলে কি পাই তাহলে আমরা পাই ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স অথবা নেট ইনকাম এনআই মানে নেট ইনকাম আর ইবিটি মানে আর্নিং বিফোর ট্যাক্স তাহলে এই কোম্পানি এ কোনো সুদ প্রদান করে নাই তাহলে এটার 1 লক্ষ টাকায় নেট ইনকাম আর এই কোম্পানি বি 10,000 টাকা সুদ প্রদান করেছে বা করতে হবে 10,000 টাকা বাদ দিলে থাকে 90,000 টাকা নেট ইনকাম তারপর কেই কস্ট অফ ইকুইটি কোম্পানি এর জন্য ছিল 0.12 বি এর জন্য ছিল 0.12 তারপর এস ভ্যালু অফ কমন স্টকের সূত্র আমরা জানি কি ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বাই কেই তাইলে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট অথবা ইবিটি বাই কেই অথবা এনআই বাই কেই এনআই কি
এনআই কোথা থেকে আসছে দেখেন, এনআই আসছে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট। এস এর সূত্রটা আমরা যদি এভাবে লিখি, এস এর সূত্রটা যদি আমরা লিখি ইবিআইটি মাইনাস আই বাই কে ই, তাইলে এই যে এনআই যে কথা ইবিআইটি একই কথা, কারণ ইবিআইটি থেকে আমরা ইন্টারেস্ট বাদ দিছি, বাদ দেওয়ার পর এনআই পাইছি। এই যে এনআই এর ভ্যালুটা কত, এনআই এর ভ্যালুটা এখানে বসাই দিলেই হবে। তাইলে এনআই বাই কে ই, এনআই আমরা কত পাইছিলাম 1 লক্ষ টাকা, এটার 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা যদি এই কে ই কোম্পানি এর কে ই দ্বারা ভাগ করি তাহলে আসবে 8,33,333। আর এই যে কোম্পানি বি এর এনআই নেট ইনকাম ছিল 90,000 টাকা, 90,000 টাকাকে যদি আমরা 0.12 দ্বারা ভাগ করি তাহলে পাবো কত, এই যে সূত্রটা দেখেন, তাহলে পাবো 7,50,000 টাকা। তাইলে ভ্যালু অফ কমন স্টক, ভ্যালু অফ কমন স্টক আমরা কোম্পানি এর জন্য 8,33,333 আর কোম্পানি বি এর জন্য 7,50,000 টাকা। তারপর বি দ্বারা আমরা কি প্রকাশ করি, ভ্যালু অফ ডেট, ভ্যালু অফ ডেট ঋণের পরিমাণ। তাহলে টোটাল ইন্টারেস্ট বাই ইন্টারেস্ট রেট, আমরা কে দেখবেন ভ্যালু অফ ডেপ্থের সূত্র আমি দেখেছিলাম ইন্টারেস্ট বাই ইন্টারেস্ট রেট, অথবা দেখেছিলাম যে ইন্টারেস্ট বাই কে ডি মানে কস্ট অফ ডেপ্থ, কস্ট অফ ডেপ্থ মানে ইন্টারেস্ট রেট। তাইলে টোটাল ইন্টারেস্ট ছিল 10,000। এই যে এই কোম্পানি এর জন্য কোনো ইন্টারেস্ট ছিল না এবং কি কেডিও ছিল না, কোম্পানি বি কি করছে 10,000 টাকা ইন্টারেস্ট প্রদান করছিল, ঠিক আছে। তাইলে ইন্টারেস্ট এখন আমরা ডেপ্থ বের করার জন্য সূত্র বের করব টোটাল ইন্টারেস্ট বাই টোটাল ইন্টারেস্ট রেট অথবা ইন্টারেস্ট বাই কস্ট অফ ডেপ্থ। তাহলে ইন্টারেস্ট ছিল 10,000 টাকা, কস্ট অফ ডেপ্থ অথবা ইন্টারেস্ট রেট ছিল 0.10, 10,000কে 0.10 দ্বারা ভাগ করলে কোম্পানি বি এর জন্য পাবো 1 লক্ষ টাকা। তাহলে এখন আমরা ভ্যালু অফ দ্য ফার্ম, এখন আমরা ফার্মের মূল্য বের করতে পারবো। ফার্মের মূল্য আমরা জানি বি ইজ ইকুয়াল টু এস প্লাস বি, এস এর মূল্য আমরা পেয়েছি কত, এই যে এস এর মূল্য কোম্পানি এর জন্য এটা, কোম্পানি বি এর জন্য এটা। আর ভ্যালু অফ ডেপ্থ, ভ্যালু অফ ডেপ্থ কোম্পানি এর জন্য কোনো ভ্যালু অফ ডেপ্থ নেই, কোম্পানি বি এর জন্য আছে 1 লক্ষ টাকা। তাহলে ভ্যালু অফ ফার্ম আমরা যোগ করে যে এস প্লাস ভি, তাহলে কোম্পানি এর মধ্যে যেহেতু কোনো ডেপ্থ নাই তাহলে এস এর ভ্যালুটাই এস, আর বি ছিল 0, বি যদি 0 ডেপ্থ না থাকলে তো 0ই, তাহলে থাকে 8,33,333 টাকা। আর কোম্পানি বি এর জন্য কি ছিল, এস ছিল 7,50,000 আর ভ্যালু অফ ডেপ্থ ছিল 1 লক্ষ টাকা, তাইলে 8,50,000 টাকা, ঠিক আছে। এখন কে ও কস্ট অফ, ওভারঅল কস্ট অফ ইকুইটি, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেউ দ্বারা আমরা প্রকাশ করি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। কেন আমাদেরকে একটা কমেন্ট চাইছে যে কোনটা ভালো এবং কোনটা মন্দ, হোয়াই কি বলছে, হুইচ কোম্পানিজ ভ্যালু ইজ হায়ার এন্ড হোয়াই, কেন কোন কোম্পানির ভ্যালু হায়ার এবং কেন। তাইলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করে কমেন্ট করতে হবে, পার্সেন্টেজ দেখবো। কে ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের সূত্র হচ্ছে ইবিআইটি বাই বি ইনটু 100, ইবিআইটি বাই 100। তাহলে ইবিআইটি, এই যে ইবিআইটি কোম্পানি এর জন্য ছিল 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকাকে যদি ভি ভ্যালু ফার্মের এই যে কত ছিল 8,33,333 কে 33 ইনটু 100 দ্বারা গুণ করলে আসবে 12%। সেম ভ্যালুগুলো বসে কোম্পানি বি এর ভ্যালুগুলো বসাই দিলে হবে 11.76%। তাহলে কার পার্সেন্টেজ বেশি, কোম্পানি এর পার্সেন্টেজ বেশি। এখন আমরা একটু কমেন্টটা দেখে নিই কিভাবে কমেন্ট করতে হয়। কমেন্ট, I will recommend the company B, company B having a depth of টাকা 1 লাখ as cost of, is a cost of কেউ দ্বারা প্রকাশ করা overall cost of capital, overall cost of capital is lowest and the value of the firm is higher in this capital structure। তাইলে কার ভ্যালু ফার্ম, এই যে ভ্যালু ফার্ম আমরা পাইছি কত, এই কস্টক এই কোম্পানি এ ছিল 8,33,333 টাকা আর এটা কোম্পানি বি ছিল 8,50,000 টাকা। তাইলে কার ফার্মের মূল্য বেশি বা কোন কোম্পানির মূল্য বেশি, কোম্পানি বি এর মূল্য বেশি। তারপর পার্সেন্টেজ এটা কম, যেটা পার্সেন্টেজ কম, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কম এবং কি ভ্যালু অফ ফার্মের মূল্য বেশি, ওইটাই আমরা সাজেস্ট করব। তাহলে সেম এখানে একটা সেম কাজ করছে, আই উইল রিকমেন্ডেড দ্য কোম্পানি বি হ্যাভিং এ ডেপথ অফ টাকা 1 লক্ষ টাকা ডেপথ আছে as overall cost of capital is lowest, as overall cost of capital is lowest and the value of the firm is a value of the firm 8,50,000 is highest in this capital structure, এই মূলধন কাঠামোর মধ্যে। তো এইভাবে কমেন্ট করে দিবেন আর অঙ্কগুলো আপনারা সুন্দরভাবে করবেন। আর হোমওয়ার্ক কোথায় জমা দিবেন, এটা আমাদের ফেসবুক গ্রুপ আছে একটা, যে বিবিএ পেজ বিবিএ গ্রুপ আনোয়ার স্যার নামে একটা ফেসবুক গ্রুপ আছে, এই গ্রুপে আপনারা সাবমিট করতে পারবেন আপনাদের হোমওয়ার্কগুলো। আর যারা যেখান থেকে দেখছেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করে ক্লাসগুলো শেয়ার করে দিবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের ক্লাসগুলো কেমন লাগছে বা আপনারা বুঝতে পারতেছেন কি না। আশা করি বুঝতে কারো কোনো প্রকার সমস্যা হবে না।